বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর, বর্তমানে বাঁকুড়া বিষ্ণুপুরকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। কেননা শ্রীনিবাস আচার্য যখন বাঁকুড়াতে প্রথম আসেন, তারপর থেকে রাজা বীরাম্বির কৃষ্ণ ভক্ততে পরিণত হন এবং তিনি প্রচুর মন্দির প্রতিষ্ঠা করেন। সেজন্য বাঁকুড়া বিষ্ণুপুরকে বলা হয় গুপ্ত বৃন্দাবন এক পক্ষে। তো সেখানে ইতিহাস এরকম পাওয়া যায়। অ্যাকচুয়ালি বাঁকুড়া বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের আধিপত্য, মল্লরাজ। 694 খ্রিস্টাব্দ সেখানে আদি মল্লরাজ এই মল্ল রাজবংশের স্থাপনা করেন। তিনি 710 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব লাভ করেন। পরবর্তীতে জয় মল্ল, বেনু মল্ল, কেনু মল্ল আদি বহু মল্লরা রাজত্ব করেন। কালক্রমে রাজা বীর হাম্বির বলেছে 1565 সালে উনি বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজা হন। রাজা বীর হাম্বির ছিলেন খুব দুর্ধর্ষ রাজা। তার আগ্রাসী নীতির মাধ্যমে তিনি তার রাজত্বকে প্রচুর পরিমাণে বাড়িয়েছিলেন। এই রাজা বীর হাম্বির এই মদন মোহনের মন্দির প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরে। এরকম কথিত আছে যে ওই সময় আকবরের সমসাময়িক সময় ছিলেন। তো চৈতন্য মহাপ্রভু এক শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, তাকে নাকি একটা বিগ্রহ দান করেন, এরকম শোনা যায়। তো সেই ব্রাহ্মণ জঙ্গলে বাস করতেন কুটির বানিয়ে, কিন্তু মদন মোহনকে তিনি এমনভাবে অষ্টসাতুর বিগ্রহ ছিল সেটা, এবং তিনি এত সুন্দরভাবে সেবা পূজা করেন, তাই মদন মোহনের সঙ্গে ব্রাহ্মণের একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। তো রাজা বীরহাম্বির মেঘিয়া বা বন বিচরণে যাওয়ার পরে ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তিনি কিছু পিপাসার্ত অবস্থায় গিয়ে ওঠেন, কিন্তু বিগ্রহ দর্শন করে রাজা অত্যন্ত মোহিত হয়ে যান। এত অপূর্ব বিগ্রহ। তখন ব্রাহ্মণের কাছে তিনি সেই বিগ্রহকে ভিক্ষা করেন যে আমাকে এই বিগ্রহটা দেন। কিন্তু ব্রাহ্মণ বলে, এই হচ্ছে আমার সর্বস্ব, ইনি আমার ইষ্টদেব, ইনি আমার সব কিছু, ইনাকে নিয়ে আমি সব কিছু চলছি, তা আমি ওনাকে এই বিগ্রহকে কিন্তু আপনাকে কী করে দিতে পারি? বলে, না, আমি এই বিগ্রহ দিতে পারবো না। অনেক অন্য বিভিন্ন করেছেন, আপনাকে এই দিব, অনেক প্রলোভন দেখিয়েছেন, টাকা, ধন সম্পদ ইত্যাদি, কিন্তু কিছুতেই বিগ্রহ উনি দেবেন না। কালক্রমে উনি তো দুর্দশা রাজা ছিলেনই বটে, আবার এমনিও ভক্ত ছিলেন, কিন্তু প্রপার হয়তো ভক্ত ছিলেন না, কিন্তু মোটামুটি শ্রদ্ধা ছিল। তাই সেই বিগ্রহকে তখন উনি চুরি করে নিয়ে চলে যান। চুরি করে নিয়ে গিয়ে এই বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন। তো কালক্রমে যখন সেই ব্রাহ্মণ যখন জানতে পারেন বিগ্রহের ব্যাপারে, কিন্তু তিনি কিছুতেই সেখানে পৌঁছে যান, বিষ্ণুপুরে পৌঁছে যান। পৌঁছে গিয়ে রাজার কাছে দাবি করেন, আমার বিগ্রহকে আমাকে দিয়ে দেন। তো রাজা তখন তাকে বলেন, আমি তো বিগ্রহ নিয়ে এসে তো দেবো না, আপনি তার বিনিময়ে কি চান বলুন, আমি সব দিতে রাজি আছি। তো ব্রাহ্মণ বলছেন, আমার কিছু প্রয়োজন নেই, তো আমার ভগবানকে চাই। কিন্তু রাজাও কিছুতে দেবেন না। যেই দিবেন না, তখন সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন, তুমি যেরকম আমার ঘর ছাড়া করেছে বিগ্রহকে নিয়ে এসে, একদিন তোমারও এরকম পরিস্থিতি হবে, ভগবান তোমার এখানে আর থাকবে না, এবং তোমার রাজবংশে একদিন সব ধূলিসাৎ হয়ে যাবে। কিনে কিনে একদিন ধূলিসাৎ হয়ে যাবে। তো এই অভিশাপ দিয়ে রাজা, শোনা যায় সে ব্রাহ্মণ মনের দুঃখে এক সরোবরে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন, ভগবানকে না পেয়ে। তো কালক্রমে সেখানে আমরা জানি যে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু যখন জীব গোস্বামীর দ্বারা প্রেরিত হয়ে এই সনাতন গোস্বামী এবং অন্যান্য গোস্বামীদের গ্রন্থ নিয়ে যখন বাংলাতে আসেন, তখন এই বীরহাম্বির রাজা, তার একজন গুরুদেব ছিলেন গণক ঠাকুর। তিনি গণনা করে জানতে পারেন যে এই বিষ্ণুপুরের উপর দিয়ে, হরিব, তো বিষ্ণুপুরের ওপর দিয়ে এক বিশাল সম্পদ আসছে, অপূর্ব এবং অপ্রাকৃত সম্পদ।
তো রাজা তখন উপায় করেন তাকে চুরি করার জন্য। তো সেই গ্রন্থ ভাণ্ডার গ্রন্থরত্ন চুরি করেন, সিন্ধুকে ভর্তি করা ছিল। পরবর্তীতে এনে যখন খোলেন তখন দেখা গেল সব বই, আর সেই বই ও পরে কেউ উদ্ধার করতে পারছেন না। কালক্রমে শ্রীনিবাস আচার্য খুঁজতে 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 যখন রাজার কাছে আসেন তখন এই গ্রন্থ সেখানে দেখতে পান এবং তিনি তখন সেই গ্রন্থ থেকে পাঠ করেন। তার পাঠ শ্রবণ করে বীরহাম্বীর রাজা পুরো বৈষ্ণব মন্ত্রতে দীক্ষিত হয়ে কৃষ্ণভক্ত হয়ে যান। কৃষ্ণভক্ত হয়ে যাওয়ার পরে তিনি বহু প্রাচীন কৃষ্ণ মন্দির সেখানে তৈরি করেন। তো কালক্রমে ওনার পরে পরবর্তীতে আহ, রাজা বীরহাম্বীরের পুত্র রঘুনাথ রঘুনাথ যখন রাজা হন তখন ওখানে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ দেখার পরে কর না দেওয়ার জন্য বাংলার শাসক এই রঘুনাথকে কারাগারে বন্দী করেন। তখন যে বাংলার শাসক ছিলেন সেখানে তার একটি ঘোড়া ছিল, ঘোড়া। ওই ঘোড়াটাকে 10-15 জন সৈনিক মিলে তাকে জব্দ করতে পারছে না, 20 জন মিলেও জব্দ করতে পারছে না। তো সেই সংবাদ যখন রঘুনাথের কানে আসলো, রঘুনাথ বলল, রাজা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। সুলতানের কানে যখন সেই সংবাদ গেল তখন রঘুনাথ সেখানে গিয়ে ঘোড়াটা স্পর্শ করা মাত্র ঘোড়াটা পুরো কুকুর মানে পোষা কুকুরের মতো মানে একদম নরম হয়ে গেল। আর এই মানে রঘুনাথের এত পাওয়ার দেখে, এত ঐশ্বর্য দেখে, মানে শক্তি দেখে তখন সুলতান তাকে কারাগার থেকে মুক্ত করে আবার বিষ্ণুপুর রাজ্য তাকে ফিরিয়ে দেন। আর তখন থেকে তাদের উপাধি দেওয়া হয় সিং, যেহেতু খুব বীরত্বের সঙ্গে তিনি ঘোড়াকে আয়ত্ত নিয়ে এসেছিলেন, তাকে সিং উপাধি দেয়, সেই থেকে রঘুনাথ সিং। তার পুত্র পরবর্তীতে রাজা হন, ওনার নাম ছিল রঘুনাথ সিং দ্বিতীয়। তো দ্বিতীয় যখন রাজা করেন তখন সেখানে পাঠানরা আক্রমণ করেন সেই রাজ্যকে, পাঠান। তো পাঠানরা যখন মানে আক্রমণ করেন, আর উনিও খুব বীর যুদ্ধ করেন, যুদ্ধেতে পাঠানদেরকে পরাজিত করেন। পরাজিত করার পর তারপরে সেই পাঠান যেখানে তিনি রাজত্ব ছিল সেই রাজ্যকে তিনি গ্রহণ করেন, রাজার সম্পদ গ্রহণ করেন, তার সাথে ওনার একজন সুন্দর রানী ছিল, সেই রানীকেও গ্রহণ করেন। তো রানীকে বিবাহ করেন, বিবাহ করার পর তার এক পুত্র সন্তান হয়। আমি সংক্ষেপে বলছি, এবং ভিতরে অনেক কাহিনী আছে। তো পুত্র সন্তান হয়, পুত্র সন্তানের অন্নপ্রাশন করবেন। যদিও রাজা ছিলেন হিন্দু, ও ছিল মুসলিম, কিন্তু এখন কি করবেন, বিবাহ করেছেন। কিন্তু অন্নপ্রাশনের সময় রানী একটি বায়না ধরেন। কি বায়না না, এই অন্নপ্রাশনে যত রান্না হবে মুসলিম যারা রাঁধুনি আছে তাদেরকে রান্না করার সুযোগ দিতে হবে। তো এই কথা যখন গ্রামবাসীরা সব শুনেন তখন তারা নিরুপায় হয়ে, তো ওনার যে হিন্দু রানী ছিলেন, রানী চন্দ্রপ্রভা দেবী, তো তার কাছে সবাই গেলেন। চন্দ্রপ্রভা দেবীর কাছে যখন বলেন, চন্দ্রপ্রভা দেবী অনেক বুঝালেন, এটা তো সম্ভব হয় না, আপনি এটা করতে পারেন না, না আমার যা আদেশ তাই মানতে হবে। তখন রানী কী করলেন, তার গুপ্তচরের মাধ্যমে, তার যে আগেরকার দিনে রাজাদেরও যেরকম সৈনিক ছিল, রানীরও এরকম গুপ্তচর সংস্থা ছিল। তো রানী তার গুপ্তচর দিয়ে এই রাজাকে হত্যা করে দিলেন। রাজাকে হত্যা করার পর রাজা তো দাহ সংস্কার হবে, রানীও ওই চিতাতে প্রবেশ করলেন। রাজা মারা গেল, রানী মারা গেল, একটাই পুত্র সন্তান ছিল এই রানীর। আর দ্বিতীয় যে রানী মুসলিম রানী, তো তার জন্য যেহেতু এই ঘটনা হয়েছে সেজন্য প্রজারা ওই রানী আর তার পুত্র সন্তানকে পুরো মেরে দিয়েছে, মেরে দিয়ে ওখানে লাল নদী ছিল, লাল নদীতে বয়ে দিয়েছে। তারপরে পরবর্তীতে এই গোপাল সিং, মানে দ্বিতীয় রঘুনাথ সিং, তার পুত্র সে গোপাল সিং, এই গোপাল সিং রাজত্ব হন। রাজা গোপাল সিং খুব ধার্মিক ছিলেন। গোপাল সিং খুব সুন্দর রাজত্ব করেন। এক সময় বর্গীরা পণ্ডিত, নাম ছিল ভাস্কর পণ্ডিত, ভাস্কর পণ্ডিতকে নিয়ে এই বিষ্ণুপুর আক্রমণ করেন। আর গোপাল সিং তো ধার্মিক ছিলেন, তো তিনি ওই যুদ্ধ করবেন না, ওখানে যে মদনমোহন বিগ্রহ ছিল ওই মদনমোহনের বিগ্রহের কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন।
শরণাগতি, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। আর ওরা মন্ত্র জপ আর ধ্যান করতে শুরু করে দিয়েছেন। আর এদিকে বর্গিরা যখন প্রায় কাছে চলে এসছেন, ওই সময় একজন যুবক, তার অপূর্ব রূপ, সৌন্দর্যবান, সৈনিকের বেশ, তিনি এসে বলছেন, মহারাজ, বর্গিরা আমাদের দেশে আক্রমণ করেছে, আপনি আমাকে আজ্ঞা দেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। তো বলছে, যাও, যুদ্ধ করতে যাও। তো সেখানে গিয়ে এই এই যুবক মানে এমন যুদ্ধ করেন, ওই বর্গিরা সব ভয়ে ওখান থেকে পালিয়ে চলে যান, বর্গিরা ভয়ে। তো যখন সংবাদ পেলেন যে বর্গিরা যুদ্ধে পরাজিত, তখন রাজা গোপাল সিং আবার ভগবানের মন্দিরে যান, গিয়ে ভগবানকে প্রণাম করতে যান। প্রণাম করে যখন দরজা খুলছেন, দেখছেন ভগবানের গায়ের থেকে সব বারুদের গন্ধ সব বেরোচ্ছে, হাতের মধ্যে থেকে বারুদের গন্ধ, গায়ের থেকে বারুদের গন্ধ। তখন থেকে বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এই মদন মোহন সেই যুবক আর কেউ ছিল না, তিনি ছিলেন মদন মোহন সাক্ষাৎ। সে মদন মোহন নিজে এই কামান দাগিয়ে পুরো বর্গী সৈন্যদেরকে তিনি বিতরণ করেছিলেন। পরবর্তীতে গোপাল সিংয়ের পুত্র চৈতন্য সিং রাজত্ব লাভ করেন। চৈতন্য সিং যখন রাজত্ব লাভ করেন, তখন খুব অভাব দেখা দেয়, ওখানে প্রচুর অভাব দেখা দেয়, আর টাকা পয়সা সেরকম নেই। আর বাঁকুড়া তো শুকনো জায়গা, সেখানে দুর্গম জায়গা, জঙ্গল। তো সেখানে এরকমভাবে যখন দুর্যোগ দেখা দেয়, তখন এই চৈতন্য সিং রাত্রিবেলা স্বপ্নে আদেশপ্রাপ্ত হন, তুমি এক কাজ করো। এর কেউ বলে ওনার এই যেই রাজার কাছে তিনি বন্ধক রাখেন, ওনার রাজার নাম হচ্ছে গোকুল মিত্র। রাজা না, উনি ছিলেন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। তো গোকুল মিত্র, কেউ কেউ বলে কোন নগরে ওনার বাড়ি ছিল, কিন্তু এখন তো বাগবাজার আছে, তাই না বাবু? বাগবাজার, তো বাগবাজার এলাকায় হবে। তো গোকুল মিত্র এক ধনী ব্যবসায়ী, তুমি এক কাজ করো, তার কাছে আমাকে নিয়ে রাখো, আমাকে দিয়ে কিছু বন্ধক নিয়ে আসো, তুমি তার কাছে টাকা ধার দিয়ে রাজ্যকে পরিচালনা করো। তখন এই চৈতন্য সিং এই গোপাল মিত্রের কাছে আসেন, অন্ন বিন্ন করেন কিছু হেল্প করার জন্য। এবং রাজা গোপাল মিত্র যখন দেখেন যে এত অপূর্ব বিগ্রহ, অষ্টধাতুর বিগ্রহ, তো ওই বিগ্রহ দর্শন করে গোপাল মিত্র এত প্রসন্ন হন, তখন রাজা যা টাকা চেয়েছিলেন সব দিয়ে দিয়েছেন। আর সেই টাকা পয়সা নিয়ে, অর্থ নিয়ে চৈতন্য সিং গিয়ে রাজ্যে প্রজাদেরকে হেল্প করলেন, মোটামুটি কিছুটা সামাল দিতে পেরেছিলেন। এইদিকে গোপাল মিত্রের এক কন্যা ছিলেন। আগেরকার দিনে বাল্য বিবাহ হতো, বাল্যকালে বিবাহ দেওয়া হতো। তো কোনো কারণে ওই বাল্য অবস্থায় ও বিধবা হয়ে যায়। বিবাহ মানে বিবাহ, বিবাহের পরে দ্বিতীয় পতি গ্রহণ এরকম ছিল না আগেরকার দিনে। তো বাল্য অবস্থায় যখন বিধবা হয়ে যান, তখন তাকে দেনই সেবা করার জন্য, তুমি সেবা করো। তখন সেই কন্যা, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া, ওর নাম ছিল বিষ্ণুপ্রিয়া। আর বিষ্ণুপ্রিয়া তখন এই মদন মোহনকে এমনভাবে সুন্দরভাবে সেবা করেন, আর মদন মোহনের প্রতি তার একটা আলাদা ভক্তি, শ্রদ্ধা, প্রেম জাগ্রত হয়ে যায়। এক মুহূর্ত মদন মোহনকে ছাড়া তিনি থাকতে পারছেন না। সবাই বলুন হরে কৃষ্ণা। ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, এই রৌদ্রের মধ্যে ভিটামিন ডি আছে, দেখে রাখলে ভিটামিন ডি আর যাবে না, ঠিক আছে? আমি ভাবছি সব ঘুমিয়ে পড়ছেন আপনারা। ওকে। তো তো বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি খুব খুব শ্রদ্ধা সহকারে এই সেবা করতে করতে ভগবানের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এইটাই স্বাভাবিক। কলিযুগে ভগবান তো আমাদেরকে সাক্ষাৎ দর্শন দিবেন না, সেই জন্য বিগ্রহ রূপে ভগবান প্রকটিত হয়েছেন। শিল প্রভুপাদ আমাদের প্রত্যেকটা ইস্কন মন্দিরে এই বিগ্রহ সেবার প্রচলন করেছেন। কেন না, ভক্তরা যেন বা বদ্ধ জীবেরা যেন ভগবানের সঙ্গে যে তাদের সম্বন্ধ একটা স্থাপন করতে পারেন। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। তো কালক্রমে সেই চৈতন্য সিং যে অর্থ ধার নিয়েছিলেন,
সেই অর্থ নিয়ে তিনি তখন ফিরে আসেন এই 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 বাগবাজারে গোপাল মিত্রের বাড়িতে। গোপাল মিত্রের বাড়িতে তিনি অর্থ রিটার্ন দেন। অর্থ রিটার্ন দিয়ে বলেন যে আপনি আমার বিগ্রহকে রিটার্ন দিয়ে দেন। আর যখন বিষ্ণুপ্রিয়া শুনতে পেরেছেন মদনমোহনকে নিতে এসেছেন রাজা চৈতন্য সিং, তখন খুব মর্মাহত হয়ে যান উনি, খুব মর্মাহত হয়ে যান, ভেঙ্গে পড়েন কান্নাতে। কি করবেন? আর কন্যার এই অবস্থা দেখে বাবাও খুব দুঃখিত হন। কি করা যায়, কি করে উপায় না করে তখন তিনি চৈতন্য সিংকে বলেন, আমাকে একটু সময় দেন, এই কন্যাকে একটু সামলিয়ে নেই, তারপরে আপনি না হয় আর কিছুদিন পরে বিগ্রহকে নিয়ে যাবেন। তো রাজা চলে যান। এতদিন ধরে সেবা করেছেন, উপকার করেছেন, উপকার যে করে তার তো একটু সম্মান রাখতে হয়, তাই তিনি রাজ্যে ফিরে যান। তো এই সময় কি করেছেন, এই গোপাল মিত্র অবিকল আরেকটা বিগ্রহ তৈরি করেছেন, একদম একই রকম আরেকটা বিগ্রহ। এবার সেম একদম ডে টু একদম একরকম করেছিলেন। তখন রাজা চৈতন্য সিংকে ডাকেন, আসুন নিয়ে যান আপনার বিগ্রহ। কারণ দুটো বিগ্রহকে পাশাপাশি রাখা হয়, যেটা আপনার বিগ্রহ আপনি সেটা নিয়ে যান। তখন কি উনিও দ্বন্দ্বে পড়ে গেছেন, কি করবেন, কোনটা বিগ্রহ আমার। কিন্তু ভগবানের ওই যে অভিশাপ ছিল না, ব্রাহ্মণের কি অভিশাপ ছিল, তোমার সব কিছু যাবে আর তুমিও এই বিগ্রহকে এখানে রাখতে পারবে না, তোমাকে বিগ্রহ ছেড়ে চলে যাবে। তো ভগবানের ব্যবস্থাপনায় ওই নকল যে বিগ্রহ সেটা হাত দিয়েছেন, সেটা হাত দিয়ে তুলে নিয়েছেন, আর তুলে নিয়ে যাচ্ছেন মনের আনন্দে, ভগবানকে নিয়ে যাবেন। ভগবান এদিকে গোকুলপিত্র আরেকটা কারণে বিগ্রহ দিতে অস্বীকার করেছেন। এক, যেদিন এই বিগ্রহ ওনার গৃহে আসেন, টাকা তো দিয়ে দেন, তারপর থেকে ওনার বিজনেসে এত পরিমাণে প্রফিট হতে থাকলো, এত পরিমাণে বিজনেস বর্ধিত হতে থাকলো, তখন ওই গোপাল মিত্রের একটা ভাবনা চলে এসে যে গোপাল আসাতে আমার কপাল খুলে গিয়েছে, সেই জন্য আমি আর বিগ্রহ দেবো না, এটা একটা ভাবছিল। কিন্তু আমার তো বিগ্রহ নয়, তা কী করে পাশ কাটানোর জন্য এই একটা ছল করেছেন। আর কন্যারও একটা ভাবনা ছিল, কন্যার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তো কিন্তু যখন অনেক দূর পর্যন্ত চলে যান, তখন এই চৈতন্য সিং তিনি স্বপ্নে দর্শন পান। কেউ বলছে তাকে, আরে তুই যে বিগ্রহ নিয়ে যাচ্ছিস ওইটা অরিজিনাল বিগ্রহ নয়, নকল বিগ্রহ, অরিজিনাল বিগ্রহ ওখানে রয়ে গেছে। তিনি আবার আসেন বিগ্রহ নেওয়ার জন্য। যখন আবার আসেন তখন গোপাল মিত্র পুরোপুরি অস্বীকার করেন এবং কোনোই পাত্তা দেননি। আর চৈতন্য সিংহ কী করবেন মনের দুঃখে, তখন তিনি চলে গিয়েছেন। তো সেই দিন থেকে, সেই সময় থেকে এই মদনমোহন বিগ্রহ আর বিষ্ণুপুরে ফিরে যাননি, এই বাগবাজারে গোকুল মিত্রের বাড়িতে এখনও তিনি পূজিত হচ্ছেন। তো বিচার করে দেখুন ভগবানের কি লীলা। আর যদিও রাজা বীর হাম্বির চুরি করে নিয়ে এসেছিলেন ভগবানকে সেবা করার জন্য, কিন্তু যেহেতু ব্রাহ্মণ খুশি ছিলেন না, ভক্ত যেহেতু খুশি ছিলেন না, সেজন্য ভগবান তার কাছে ছিলেন না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সাধু গুরু বৈষ্ণবকে কষ্ট দিয়ে কৃষ্ণ সেবা বেশি দিন টিকবে না আমাদের। ভক্তি থাকতে পারে কিন্তু রেকমেন্ডেশন থাকতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ থাকতে হবে। তো সেই অপূর্ব বিগ্রহ, অষ্টধাতুর বিগ্রহ শ্রী মদনমোহনজিও, তিনি সাক্ষাৎ ভগবান। তিনি গোপাল সিং, গোপাল সিংকে রক্ষা করার জন্য তিনি নিজের হাতে কামান দাগিয়েছিলেন। তাই ভগবান কি না করতে পারেন তার ভক্তের জন্য। তো এটাই ভগবানের বিশেষ ইচ্ছা ছিল। তো এটাই ভগবানের ইচ্ছা ছিল যে বিষ্ণুপুর থেকে আমি এখানে কলকাতাতে এসে বাগবাজারে আমি সেবা গ্রহণ করব, গোপাল মিত্রের সেবা গ্রহণ করব, এটাই ওনার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা অনুসারে ভগবান এখানে এসছেন। কৃষ্ণের ইচ্ছা হচ্ছে বলবতী, আমরা আমরা আমাদের ইচ্ছা বলবতী নয়, ভগবান যেটা চাইবেন সেটাই ভক্তরা মেনে নেবেন। তো সেই জন্য যে ভগবান চেয়েছেন এখানে থাকবেন, তাই তিনি এসছেন। তাই ব্রাহ্মণের অভিশাপ এই সেই এইগুলি হলো উপলক্ষ মাত্র।
কিন্তু ভগবানের ইচ্ছা হচ্ছে বল। তবুও বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে আমাদের কখনো আমরা যদি এরকম পরিস্থিতি আসে, কোনো বৈষ্ণবকে কষ্ট দিয়ে কোনো কিছু নিজে আনন্দ উপভোগ করা, নিজে খুশি হওয়া এরকম আমাদের হওয়া উচিত নয়। এটা হচ্ছে মূল বিষয়। তো এখন সেই বিগ্রহ এখনও বর্তমান। সেই বিগ্রহ যে বিগ্রহ ভগবান তার ভক্তের জন্য তিনি নিজে কামান দাগিয়েছিলেন, সেই বিগ্রহ এখনও সেখানে বর্তমান রয়েছেন। তো আমরা সেই বিগ্রহ এখানে যাব, দর্শন করব, তার কৃপা আশীর্বাদ নেব এবং মদন মোহন যেহেতু সাক্ষাৎ অভিন্ন বিগ্রহ, ভগবানের অভিন্ন মূর্তি, তাই আমরা তার কৃপা আশীর্বাদ নিয়ে আবার গিয়ে এসে লঞ্চে উঠবো, তাই তো প্রভু? হ্যাঁ। তারপরে আমরা যাব খড়দহ। খড়দহ হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্রীপাঠ। নিত্যানন্দ প্রভু যখন বাংলাতে আসেন পুরীধাম থেকে প্রচারে মহাপ্রভু নির্দেশ দেন, তখন এই খড়দহ, আর্যদহ এইসব জায়গায় তিনি প্রথমে প্রচার শুরু করেন। খড়দহতে রাঘব ভবন রয়েছে, তাই তো? না না, খড়দহ না, পানিহাটি, পানিহাটি। তো খড়দহ হচ্ছে নিত্যানন্দপুর বাসস্থান, সেখানে নিত্যানন্দবাবু থাকতেন। তারপরে জাহ্নবা, বসুদা কীভাবে বিবাহিত হন, বিবাহ করেন, সেই কোথায় বিবাহ করেন? কালনাতে বিবাহ করে দুই পত্নী এখানে থাকেন, সেখানে তার সিপাট রয়েছে। সেই সিপাট সম্বন্ধে আমাদের শশীকুমার প্রভু কিছু বলবেন। তারপরে আমরা পানিহাটি সম্বন্ধে পরে শুনবো। আবার খড়দহ থেকে উঠে আবার গাড়িতে উঠবো, আমরা নৌকাতে উঠবো, তখন গিয়ে আমরা পানিহাটির কথা শুনবো, তাই তো? এখন মনে রাখবেন, এই মদনমোহন বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ নন। মদনমোহন খুবই প্রসিদ্ধ বিগ্রহ। তো সুতরাং আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের সিদ্ধান্ত অনুসারে মদনমোহন হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। ভগবানের সঙ্গে যে রিলেশনশিপ, কেউ যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাই, তাহলে মদনমোহনের আরাধনা করতে হবে। তো মদনমোহনের কৃপা হলেই আমরা ভগবানকে জানতে পারবো। তো সেজন্য মদনমোহনের সেই বিগ্রহ আমরা দর্শন করতে যাব। আমরা তার চরণে প্রার্থনা করবেন, সকলে তার কৃপা আশীর্বাদ নেবেন। কিসের আশীর্বাদ নিয়ে আবার লঞ্চে উঠবো, লঞ্চে উঠে আবার খড়দহ যাব। হরে কৃষ্ণ। তো এখন খড়দহ সম্বন্ধে আমাদের